প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাস জারি করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড বিস্তারিত বলবো নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী এই ডব্লিউবিসিএস পরীক্ষার তোমাদের কয়টি ধাপে হবে এবং কোন ধাপে কি কি সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষা নিয়ে হবে, নাম্বার ডিভিশন কি রয়েছে, ইন্টারভিউ তোমাদের কত নাম্বারে নিয়ে হবে, মেন্স পরীক্ষায় তোমাদের কয়টি পেপার দিতে হবে, এ টু জেড বলবো। কারণ এগুলো না জানলে তোমাদের যাদের ড্রিম রয়েছে কিংবা স্বপ্ন রয়েছে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় পাস করে বিডিও অফিসার হওয়া, রেভিনিউ অফিসার কিংবা পুলিশ সার্ভিসে অংশগ্রহণ করা, ওটা কিন্তু আর হবে না। কারণ এখানে কিন্তু তোমাদের নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নিয়ে হবে। তাই অবশ্যই একবার ভালোভাবে দেখে নাও এখানে তোমাদের নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী এখানে তোমাদের টোটাল কয়টি পেপার রয়েছে, নাম্বার ডিভিশন কি রয়েছে এবং এ টু জেড তোমাদের বলছি। তোমরা শেষ পর্যন্ত একবার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস, যেখানে তোমাদের নিচে সম্পূর্ণ নতুন প্যাটার্নের সিলেবাস দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টে বলা হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই, ডব্লিউবিসিএস পরীক্ষায় সবার প্রথম তোমাদের কিন্তু প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের মেন্স এক্সামিনেশন হবে এবং তারপরে হবে তোমাদের পার্সোনালিটির তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নিয়ে হবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 3টি স্টেজ রয়েছে এবং তারপরে তোমাদের কিন্তু ট্রেনিং এর পর তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের যে প্রিলি এক্সামটা হবে, এখানে বলা হচ্ছে প্রিলি এক্সামের মোট তোমাদের দুটি পেপার রয়েছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। অর্থাৎ জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের দুটি পেপার থাকবে, একটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। এবং তারপরে বলা হচ্ছে দ্য পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ তোমাদের কিন্তু 200 করে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন করা হবে এবং যেখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা। ওকে, এবার প্রিলিতে পাস করার জন্য অবশ্যই তোমাদের জেনারেল স্টাডিজ পেপার 2তে মিনিমাম তোমাদের 33% তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করার জন্য পেতে হবে, তবেই তোমরা এখানে মেন্স এক্সামে বসতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের যে বললাম এখানে প্রিলি এক্সামের তোমাদের দুটি পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2। এর তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কি রয়েছে দেখে নাও। দেখো, সবার প্রথম রয়েছে পেপার 1। দেখো এখানে পেপার 1-এ কি কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে এখানে তোমাদের নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। প্রথম রয়েছে ইংলিশ কম্পোজিশন, তারপর দেখতে পাচ্ছ রয়েছে জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, হিস্টোরি অফ ইন্ডিয়া রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে রয়েছে এখানে তোমাদের 40 নাম্বার। এখানে মোট নাম্বার দাঁড়াচ্ছে পেপার 1-এর 200 নাম্বার এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের পেপার 2 দেওয়া রয়েছে। পেপার 2 তোমাদের এখানে সাবজেক্ট কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ, রয়েছে কম্প্রিহেনশন রয়েছে, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল সম্বন্ধে রয়েছে 10 নাম্বার, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সম্বন্ধে তোমাদের রয়েছে 35 নাম্বার, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং থেকে 30 নাম্বার, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেসিক নিউম্যারিক সম্বন্ধে রয়েছে এখানে তোমাদের 35 নাম্বার। অর্থাৎ এখানে পেপার 2ও তোমাদের এখানে 200 নাম্বারে হবে। অর্থাৎ তোমাদের প্রিলি এক্সামটা দিতে হবে টোটাল 400 নাম্বারের। একটা হচ্ছে পেপার 1 200 নাম্বার এবং দ্বিতীয় হচ্ছে পেপার 2 তোমাদের 200 নাম্বার। ওকে, এবং প্রতিটি পেপারের জন্য তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা করে। ওকে, এই যে প্রিলি এক্সাম, এই প্রিলি এক্সাম তোমাদের যে পেপার 2 এখানে তোমাদের বললাম, এই পেপার 2 তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে, তবেই তোমরা এখানে নেক্সট স্টেপ যে রয়েছে মেন্স এক্সাম, ওখানে তোমরা বুঝতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সেকেন্ড স্টেজ রয়েছে মেন্স এক্সামিনেশন। এখানে তোমাদের কয়টা পেপার রয়েছে কিংবা এর এক্সাম প্যাটার্নটা কী রয়েছে এখানে তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথম বলা আছে কি 1 নম্বর পয়েন্টে, দ্য মেন্স এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট 10 পেপার অফ কনভেনশনাল টাইপ, আউট অফ হুইচ 2 পেপার বেঙ্গলি অথবা নেপালি
অ্যাজ পেপার এ এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ অ্যাজ পেপার বি ক্যারিং 300 মার্কস ই শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যে মেন্স পরীক্ষাটা হবে প্রিলি পরীক্ষার পর মেন্স পরীক্ষা তোমাদের টোটাল 10টি পেপার রয়েছে। এবার এই 10টি পেপারের মধ্যে তোমাদের যে প্রথম দুটি পেপার অর্থাৎ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো রয়েছে অর্থাৎ তোমাদের বেঙ্গলি এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ যে পেপার রয়েছে এই দুটো পেপারে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে, এর নাম্বার মেন লিস্টে যোগ হবে না। তাহলে আর বাকি থাকছে কয়টি পেপার? বাকি থাকছে 8টি পেপার। ওই 8টি পেপারের নাম্বার অনুযায়ী তোমাদের এখানে ফাইনাল মেন লিস্ট তোমাদের তৈরি করা হবে এবং এখানে তোমাদের যে 8টি বাকি পেপার রয়েছে প্রতিটি পেপার তোমাদের হচ্ছে 250 নাম্বার করে এবং প্রতিটি পেপারের ডিউরেশন থাকছে এখানে 3 ঘন্টা। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এবার এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে বেঙ্গলি এবং ইংলিশ, এখানে তোমাদের এই দুটো পেপার কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের প্যাটার্ন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে পেপার এ বেঙ্গলি অথবা নেপালি তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এখানে তোমাদের 300 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে বলা আছে দ্য পেপার উইল ইনক্লুড কোশ্চেন কভারিং ইন দ্য ফলোইং টপিক, যেখানে বলা আছে লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রিসাইজ রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এবং শর্ট ইসি সম্বন্ধে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এই 300 নম্বরের মধ্যে। ওকে, এবং এখানে পেপার বি থাকছে ইংলিশ, যেখানে তোমাদের কি বলা হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, প্রিসাইজ রাইটিং, ইউজেস অ্যান্ড ভোকাবুলারি, শর্ট এসে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থাকছে লেটার রাইটিং এবং ড্রাফটিং অফ রিপোর্ট। এই সম্বন্ধে তোমাদের 300 নম্বর থাকছে ইংলিশ থেকে। ওকে, এবার এই তোমাদের যে পেপার এ বললাম এবং পেপার বি বললাম এখানে তোমাদের 300 নম্বরের পরীক্ষা নিয়ে হবে। এই দুটো পেপারে তোমাদের অবশ্যই পাস করতে হবে কিংবা কোয়ালিফাই করতে হবে, এর নাম্বার মেন লিস্টে কিন্তু যুক্ত করা হবে না। ওকে, এবার তাহলে যুক্ত করা হবে কোন পেপার? এখানে তোমাদের যে বাকি থাকছে 8টি পেপারের কথা বললাম, ওই 8টি পেপারের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু মেন লিস্টে নাম আসবে এবং ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু পরবর্তীতে সিলেকশন করা হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পেপার টু বি কাউন্টেড ফর মেরিট, যেখানে কিন্তু তোমাদের প্রতিটা পেপারের নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পেপার 1 দেওয়া রয়েছে ইংলিশ ইসে 250 নাম্বার, পেপার 2 থাকছে ট্রেডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল 250 নাম্বার। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর পেপার 3 থাকছে জেনারেল স্টাডিজ 1 250 নাম্বার। এখানে পেপার 4 থাকছে জেনারেল স্টাডিজ 2 250 নাম্বার, পেপার 5 থাকছে জেনারেল স্টাডিজ 3 250 নাম্বার। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে পেপার 6 জেনারেল স্টাডিজ, এখানে 4 রয়েছে, এখানে তোমাদের 250 নাম্বার এবং তারপর থাকছে অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং অপশনাল সাবজেক্ট পেপার 2, যেখানে তোমাদের 250 করে নাম্বার রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের যে টোটাল 8টি পেপারের কথা বললাম অর্থাৎ তোমাদের যে 250 নম্বরের পরীক্ষা নিয়ে হবে প্রতিটি পেপার, এখানে তোমাদের প্রতিটি পেপারের জন্য 3 ঘন্টা করে তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর ধাপ থাকছে এখানে পার্সোনাল টেস্ট কিংবা ইন্টারভিউ। এখানে তোমরা যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আবেদন করবে তোমাদের 200 নম্বরের ইন্টারভিউ দিতে হবে এবং গ্রুপ সির জন্য 150 নম্বরের, গ্রুপ ডির জন্য 100 নম্বরের। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে কম্পালসারি পেপার সম্বন্ধে, অর্থাৎ তোমাদের যে প্রতিটি পেপার 250 নম্বরে হবে, ওই 250 নম্বরের মধ্যে তোমাদের কোন কোন টপিক থেকে পড়তে হবে, ডিটেলস কি সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা আগে ডাউনলোড করবে এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে তোমরা A to Z কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকের মাধ্যমে টোটাল 8টি পেপার অর্থাৎ এখানে ইংলিশ এবং বেঙ্গলি বাদে তোমাদের যে টোটাল 8টি পেপারের উপরে মেল লিস্টটা বের হবে, ওই 8টি পেপারের নাম দেওয়া রয়েছে। ডান দিকে তোমাদের গ্রুপ অনুযায়ী এখানে নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে টোটাল তোমাদের কত নাম্বারের উপরে এখানে তোমাদের মেল লিস্টটা আউট হবে এখানে কিন্তু নাম্বার প্যাটার্নটা দেওয়া রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তুমি যদি গ্রুপ এ তে আবেদন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের টোটাল 2200 নম্বরে পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 6টি পেপার এবং তার সঙ্গে সঙ্গে অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং অপশনাল সাবজেক্ট পেপার 2 তোমাদের দিতে হবে, আর তোমাদের কিন্তু টোটাল এখানে মেন্স এক্সাম দিতে হবে 2200 নম্বরের। ওকে, এবং তুমি যদি গ্রুপ বি তে আবেদন করে থাকো তোমাদের কিন্তু সেম এখানে নাম্বার প্যাটার্ন রয়েছে, তবে
তুমি যদি গ্রুপ সিতে আবেদন করে থাকো তোমাদের কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট পেপার 1 এখানে নিতে হচ্ছে না এবং অপশনাল সাবজেক্ট পেপার 2 তোমাদের থাকছে না। ওকে, তাহলে কিন্তু এখানে তোমাদের নাম্বার এখানে দাঁড়াচ্ছে কত, এখানে নাম্বার দাঁড়াচ্ছে 1650 নাম্বার তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে মানে ইন্টারভিউ নিয়ে। ওকে, এবং তুমি যদি গ্রুপ ডিতে আবেদন করো এখানে কিন্তু তোমাদের অপশনাল সাবজেক্ট এখানে থাকছে না, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ 100 নাম্বার নেই, এখানে কিন্তু তোমাদের মোট নাম্বার দাঁড়াচ্ছে 1600 নাম্বারের। এই যে নাম্বারটা, এই নাম্বার উপর ভিত্তি করে তোমাদের মেল লিস্ট বার হবে। মেল লিস্ট তোমাদের নামটা থেকে থাকলে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। আশা করি তোমাদের এ টু জেড বলতে পারলাম। এই যে নতুন তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাসটা বের করা হয়েছে 2025-এর জন্য, 2025-এর যখন ডব্লিউবিসিএস-এর জন্য এখানে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তির নোটিফিকেশন আসবে, ওই নোটিফিকেশন কিন্তু এই যে তোমাদের নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাসটা এটা কিন্তু লাগু করা হবে। তার জন্য অবশ্যই যখন 2025-এর নোটিফিকেশন আসবে তখন কিন্তু এই তোমাদের নতুন প্যাটার্ন কিংবা নতুন সিলেবাসটা কিন্তু চালু করা হবে। ওকে, এবার এই তোমাদের যে নতুন এক্সাম প্যাটার্ন ও সিলেবাসের পিডিএফটা, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে চেক করতে পারো এই টু জেডটা। ওকে।